তো বন্ধুরা তারপরে চলে এসেছি এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। কি ভিড় আর এত গর্জন করছে না, কি বলবো। ভাবছে এত সুন্দর মানুষের গন্ধ পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু খেতে পাচ্ছি না। কি যে আফসোস করছে বাঘটা সত্যি। আর তারপরে এই যে চিতা বাঘটা না আমি সামনে থেকে দেখতে পাইনি, ওই সেলফি স্টিক বাড়িয়ে ভিডিও করে নিয়েছি। এত ভিড় এখানটায়। আমার হাজব্যান্ড তো আসেনি, আমি একাই এসেছিলাম। আর এই চিড়িয়াখানার অপূর্ব সৌন্দর্য এই এই জায়গাটায়, মানে সব থেকে সুন্দর জায়গা এই জায়গাটা আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে। এত সুন্দর সুন্দর ফুল আর এত অপূর্ব জায়গা। আর সব থেকে এই যে একজন মানুষ কাঁধে পৃথিবী নিয়ে আছে, কি অপূর্ব সুন্দর। আমি একটু যে ভালো করে রিলস বানাবো আমার হাজব্যান্ডের চালাই তার হবে না, ও তো একদম ভিডিওই করতে দিচ্ছিল না, রেগে বোম। আর এই যে কি অপূর্ব ফুলগুলো, চোখ ফেরাতে পারছি না, কি দারুণ। মনে হচ্ছে পটপট করে ছিঁড়ে ফেলি। আমার তো ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে, এত বাজে আমার অভ্যাস। তো কি সুন্দর দেখুন। কিন্তু এই যে এখানে কিন্তু ঢোকা যাবে না, কি আর করব, কপাল, একটাও রিলস বানাতে পারলাম না। কি সুন্দর, কি সুন্দর, শুধু এটাই বলছি কি সুন্দর। আর এই যে সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার অবস্থা তো বেহাল হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে একবারে। তো এই যে সবাই আমরা আছি এখানে, একটু রেস্ট নিচ্ছি, আর তারপরে আবার হাঁটতে শুরু করব। চিড়িয়াখানা এলে এইটাই, সারাদিন হেঁটে 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 একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তবে কত কিছু দেখতে পাচ্ছি কষ্ট করলে একদিন। তো চলুন, এই যে কি অপূর্ব দেখতে পাচ্ছেন গার্ডেনটা। আমার খালি আফসোস হচ্ছে দুটো যদি রিলস বানাতে পারতাম। কি আর করব, আমার আফসোস ছাড়া আর কিছু করার নেই। এই যে আমার পুত্র, আর এই যে ভাগ্নি, আর ওইটা হচ্ছে একটা ভাগনা। তো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে উফ, লোভ সামলাতে পারছি না। তো তারপরে এবার আবার হাঁটা শুরু করব, চলুন। একটু রেস্ট নিচ্ছি আর কি, খুব কষ্ট হচ্ছে তো, অনেক অনেক হাঁটা। চিড়িয়াখানা মানে প্রচুর হাঁটা। হাঁটতে শুরু করে দিয়েছি, তারপরে চলে এসেছি এই যে কি বিশাল বিশাল, ওরে বাপ রে বাপ, এত বড় বড় জিরাফ। ভিডিওতে দেখি, ফটোতে দেখি, সামনে থেকে দেখছি তো যেন মনে হচ্ছে বাপ রে বাপ। আজ তারপরে চলে এসেছি পাখির কাছে। এই দেখুন, এই পাখিটা আবার ঠোঁট বার করে রেখেছে, কাউকে পেলেই একদম ঠোক করে ঠুকরে দেবে। এই তারপরে এই যে ঘুমাচ্ছিল সেই বাঘটা উঠে এবার হাঁটতে শুরু করেছে। বাপরে বাপ, আর কি গর্জন। কিন্তু অরিজিনাল সাউন্ডটা দিলেন একদম বিচ্ছিরি, তাই কোনো অরিজিনাল সাউন্ড দিলাম না। কি সুন্দর, সত্যি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আছে এই চিড়িয়াখানাতে, কত কিছু। তারপরে দেখুন আবার কত রকমের কুমির। সত্যি কত রকমের যে কুমির হয়, চিড়িয়াখানায় না এলে বুঝতেই পারতাম না, জানতামই না যে কত রকমের কুমির হয়। এই যে হাঁ করে খালি মানুষের গন্ধ নিচ্ছে গো বেচারাগুলো। এই যে আবার এক ধরনের কুমির, এগুলো হচ্ছে যে মুখগুলো একদম সরু সরু, এগুলো মনে হয় মানুষ খেতে পারে না, এগুলো মনে হয় মাছ ধরে খায় আর কি। এই যে কিরকম সরু সরু মুখগুলো, শুধু কুমির ভর্তি বেশি। তারপরে এই যে চলে এসেছি আবার সাপের কাছে। এই যে এখন শীতকাল তো, সব সাপরা শীত ঘুমে। এই যে কত রকমের যে হরিণ, সত্যি চিড়িয়াখানায় না এলে বুঝতেই পারতাম না যে কত রকমের হরিণ হয়। আমাদের 58 গেটেও অনেক রকমের হরিণ আছে, কিন্তু চিড়িয়াখানাই হচ্ছে যে মানে অনেক অনেক রকমের হরিণ। সব নামগুলো যদি আমি ভিডিও করে নিতাম না ভালো হতো, নামগুলো বলতে পারবো না, কত রকমের যে হরিণ আছে। তবে বেশি হরিণ নেই, এক একটা প্রজাতির এক একটা করে আছে আর কি, অনেক রকমের প্রজাতির হরিণ আছে। তো এই যে হরিণগুলোর ধুলোয় ধুলোয় গা একদম নোংরা হয়ে আছে, কি সুন্দর সত্যি, শুধু বলছে কি সুন্দর। এই যে এখানে আবার কুমির, শুধু কুমির আর কুমির, কত রকমের যে কুমির তার ঠিক নেই। আবার এখানে হাঁস, সব রাজহাঁস। সত্যি ঘুরছি, কষ্ট হচ্ছে ঠিকই,
কিন্তু কত কিছু দেখতে পাচ্ছি। ওই দেখুন জেব্রা, এখানে 2টো জেব্রা আছে, বেশি নেই। কি অপূর্ব! সত্যি প্রত্যেকটা মানুষের একবার করে চিড়িয়াখানা ঘুরতে আসা উচিত। আর এই জায়গাটা দেখুন, কি অপূর্ব সুন্দর! উফ, মা গো মা! সত্যি চিড়িয়াখানায় না এলে এত সুন্দর জায়গা আমি দেখতেই পেতাম না। কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব! শুধু আফসোস হচ্ছে আমার যে আমি একটু রিলস বানাতে পারলাম না। তারপরে এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে গেছি, ভীষণই ক্লান্ত। মানে সারাদিন ঘোরাঘুরি করে বুঝতেই পারছেন কি অবস্থা হওয়াটা স্বাভাবিক। তো বেশি কথা আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? চলুন, দেখা হবে আবার পরে একটা নতুন ব্লগে।